নবীর একজন সাহাবা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আপনার কামার বুঝেন না? কামার কাদেরকে বলে? এই যে লোহা পিটি করে না, তাদেরকে কামার বলা হয়। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আপনার কামার। ও মুসলমান গো, তিনাকে এত অত্যাচার করা হয়েছিল, এত জুলুম করা হয়েছিল, কয়লা আপনার 60 করে পেড়ে দেওয়া হয়েছিল। হযরতে খাব্বাবকে ওই কয়লার উপর 60 করে শুয়ে দেওয়া হয়েছিল, আর সমস্ত শরীরের চর্বি গলে 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 গলে, মাংস গলে 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 গলে, আপনার চামড়া গলে 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 আগুন লিভিয়ে যেত। আবার কয়লায় আগুন ধরানো হতো, আবার কয়লায় আগুন ধরানো হতো। হযরতে খাব্বাবকে আবার ওই কয়লায় আগুনের উপর শুইয়ে দেওয়া হতো, হাতে পায়ে পাথর বেঁধে দেওয়া হতো, বুকের উপর চড়া হতো। হযরতে আপনার খাব্বাবের শরীর দিয়ে ওই কয়লার দাগ আগুন লেগে যেত। আল্লাহ নবীর সাহাবার সামনে গেলেন, নবী বললেন, খাব্বাব রে, তোমার বসন্ত কবে হয়েছিল? বসন্ত বোঝেন আপনারা কি? ছোট ছোট হয় না, খুব যন্ত্রণা, পক্স পক্স। হ্যাঁ, নবী বলেন, ও খাব্বাব, তোমার বসন্ত কবে হয়েছিল? এরকম পিঠের অবস্থা কেন? খাব্বাব বলে, নবী গো, আজকে ইসলাম মানার জন্য, কোরআনকে মানার জন্য, আপনাকে মহব্বত করার জন্য ওই কাফের বেঈমানেরা, ওই আবু জেহেলের দলেরা আমাকে কয়লার আগুনে চেপে ধরে আগুনের উপর শুইয়ে রেখে বুকের উপর বসত, পাথর বেঁধে দিত। ওগো নবীজি, এত কষ্ট আমাকে বেঈমানরা দিয়েছে, তারপরও আপনার মহব্বত ছাড়িনি, তারপর ইসলাম ছাড়িনি, তারপরও আল্লাহকে ভুলিনি, তারপরও কোরআনকে ভুলিনি, তারপরেও নবীকে ভুলিনি। আমি আপনাদেরকে বলবো, বাপরে, সাহাবাদের এত অত্যাচার হয়েছে, এত জুলুম হয়েছে, তারপরও ইসলাম তারা ছেড়ে